কি করছে? বারংবার ভাঙড়, আমরা যারা ছাত্র যুব, আপনারা জানেন যে 2006 সালে আমরা ভাঙড় কলেজে থেকে রাজনীতি করে সেখান থেকে সিপিএম এসএফআই কে পর্যদস্ত করে সেখানে জিএস হয়েছিলাম। আমরা ভাঙড়ের ছাত্র যুব, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, গরিব অসহায় মানুষ, আমরা ভাঙড়ের মানুষ। আজকে ভাঙড় শুনলেই লোক কেন চমকে ওঠে? ভাঙড় শুনলে কেন একটা নিচু নজরে দেখা হয়? ভাঙড় মানে একটা খারাপ জায়গায় পরিণত করলো কে? 2006 সালের আগে, সিঙ্গুর আন্দোলনের আগে, যে দেওতা 2 নম্বর অঞ্চলে বাংলার অগ্নিকন্যা, বাংলা তথা ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়, সে নিজের হাতে যে সোনার হাত দিয়ে তিনি এই বাংলার মধ্যে ভাঙড় অন্যতম কৃষিজ জমি, যেখানে চাষবাস হয়, কলকাতার উপকণ্ঠে চাষবাস হওয়ার এত সুযোগ এই ভাঙড়ে, সেই ভাঙড়ের পবিত্র মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে যে ধান এখানে রোপণ করা হয়েছিল, যে মাটিতে, আজকে সেই জমি প্রমোটার, কন্ট্রাক্টর, শিল্পপতিদের হাতে তুলে দিয়েছে কে? দালালি করেছে কে? চক্রান্ত করেছে কে? ওই ভাঙড়ের যে দালাল, যে 1 নম্বরের দালাল, যে ভাঙড়ে তাজা নেতা বলে গর্ববোধ করে, সে ভাঙড়ে বোম মেরে লুট করে সে ভাঙড়ের সন্ত্রাসে তৈরি করেছে সেই জায়গা আজকে কোম্পানির হাতে তুলে দিয়েছে। ভাঙড়ে আজকে, ভাঙড় যে কারণে বদনাম, 13টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল জমি রক্ষা কমিটি। এই জমি রক্ষা কমিটি কারা? এই জমি রক্ষা কমিটি তো ভাঙড়ের সাধারণ মানুষ। সেই যেখানে পাওয়ার গ্রিড হবে, সেই পাওয়ার গ্রিড এলাকায় মাটি ভরাট করবে কে? আমার ভাই। কনস্ট্রাকশন করবে কে? আমার জামাই। কনস্ট্রাকশন করবে আমার জামাই, মাটি ফেলবে আমার ভাই, আর আমি জমি বিক্রির টাকার কমিশন আমি আর আমার ছেলে ভোগ করব। সেই করতে গিয়ে সেখানকার সাধারণ মানুষ খেপে গিয়ে তারা কি করলো? জমি রক্ষা কমিটি আজকে সে তার নিজের অঞ্চল, সেই অঞ্চলটাই শুধু আমাদের নেই। তৃণমূল কংগ্রেসের পতাকা ওড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের পতাকাটা ওই অঞ্চলে উঠছে না। শওকত মোল্লা সাহেব চেষ্টা করছেন, সেখানে কয়েকটা বুথে ইতিমধ্যে আমাদের সংগঠন তৈরি হয়েছে। সেই সংগঠন, সেখানে দুজন খুন হয়েছে। এই খুনের নায়ক তুমি, তার জন্য তুমি জেল খেটেছ। এবং আমাদের একজন দলের কর্মাধ্যক্ষ বাবু সোনা, সেই বাবু সোনা তোমার বাড়িতে উঠোনে বসে কিভাবে সে মরেছে আমাদের দলের লোকেরা জানে। তুমি জমি রক্ষা কমিটির নামে দোষ চাপালে, কিন্তু তো তোমার হাতেই, তোমার লোকের হাতেই আমাদের কর্মী, আমাদের নেতা বাবু সোনা, সে আজকে খুন হতে হয়েছে তার। তোমার বামনঘাটাতে দুজন খুন হয়েছে, তুমি জলকারে পুঁতে দিয়েছো তাদের। কার নেতৃত্বে, কার কথায়? প্রত্যেকটা বামনঘাটা অঞ্চলের মানুষ জানে তুমি একজন খুনি। তুমি ভাঙড়কে কি করেছো? সন্ত্রাস করেছো। ভাঙড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। আজকে এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে বামনঘাটা অঞ্চলের যে ছেলেটি আমাদের খুন হলো, কেন খুন হতে হবে তাকে? রাজু নস্করকে। তোমার জন্য খুন হতে হলো রাজু নস্করকে, তোমার জন্য রশিদ ভাইকে খুন হতে হলো, তোমার জন্য মুসলিম ভাইকে খুন হতে হলো। ভাঙড়ের 30 জন 40 জন তারা আঘাতপ্রাপ্ত হয়ে গেল, তারা পঙ্গু হয়ে গেল। আর তুমি 20 বছর আগে আয়নাল এবং সবাই বলছিল তোমার কি ছিল? তুমি তো মাঠে ধান রুইতে, পাট ধুইতে, তুমি তো মাঠে কাজ করালো। তোমাকে সেই সময় আমরা সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি যে একজন চাষি লোক, তুমি ভাঙড়ের
মানুষের কাজ করবে, চাষের জমি তুমি বাঁচাবে। তুমি চাষের জমি বাঁচানো বাদ দিয়ে তুমি সমস্ত চাষের জমিকে তুমি বিক্রি করে দিচ্ছ কোম্পানির হাতে। প্রত্যেকটা জায়গায় স্বপ্নভূমি থেকে শুরু করে একাধিক কোম্পানির হাতে তুমি যে সমস্ত চাষের জমি তুলে দিয়েছো। তুমি আজ থেকে 20 বছর আগে পিছনে যাও, তুমি কোন ঘরে থাকতে, কোন ঘরে থাকতে, আর এখন তুমি কোন ঘরে আছো? এখন তুমি কোন গাড়ি, তখন কি গাড়ি চাপতে, আর এখন কি গাড়ি চাপছো? তোমার ছেলে কি গাড়ি চাপে, তোমার জামাই কি চাপে, আমরা সবই, তোমার ভাই কি চাপে, তোমার বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই। 40 লক্ষ 50 লক্ষ টাকা দামের গাড়ি চাপো তোমরা। আর আজকে যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সমস্ত কিছু হারিয়ে যারা জিন্দাবাদ দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিন্দাবাদ দেয়, তোমাকেও যারা জিন্দাবাদ দিয়েছিল, আজকে তাদের পরিবারের অবস্থা তুমি কোনোদিন চিন্তা করে দেখোনি। তাই শরীফুল্লাহ বলছিল যে তুমি কোনোদিন কোন কর্মীর খোঁজ নাওনি, তার বাড়িতে কি আছে, তার বাড়িতে কি নেই, তার চলছে কিভাবে, সাধারণ সেই খেটে খাওয়া মানুষের তুমি খোঁজ নাওনি। তুমি একজন চরিত্রহীন, তুমি একজন লম্পট, তুমি একজন ধাপ্পাবাজ, তুমি একজন চোর। ভাঙড়ের মাটিকে চুরি করেছো, ভাঙড়ের মানুষকে বদনাম করেছো।